আজকে যেটা তোমাদের শোনাবো সেটা একটা সত্যি ঘটনা, একটা ভৌতিক রহস্যময় অভিশপ্ত পুতুলের ঘটনা। ঘটনাটা আমেরিকার ঘটনা। অ্যানাবেল ডল এই নামটার সাথে আমরা প্রায় সবাই পরিচিত। অনেকভাবে এই ডলটার, এই অভিশপ্ত পুতুলটার ব্যাপারে আমরা জানি, শুনেছি, অনেক মুভিতে দেখেছি, সিরিজ দেখেছি। তবে আসল যে ঘটনাটা এই পুতুলটার পেছনে, সেটাই আজ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 1915 সালে ছোট বাচ্চাদের গল্পের একজন লেখক, নাম জনি গ্রুয়েল, থাকতেন আমেরিকাতে। তিনি বাচ্চাদের জন্য নভেল লিখতেন। তার একমাত্র কন্যা সন্তান, নাম মার্শালা। তো এই লেখক ভদ্রলোক একদিন নিজের বাড়ির পেছন সাইডে একটা পুতুল দেখেছিলেন। পুতুলটা অন্যান্য সব পুতুল থেকে দেখতে অনেকটাই আলাদা। তিনি আশেপাশের বাড়িগুলোতে খোঁজ নিয়েছিলেন, এটা কি কারো পুতুল? কিন্তু সবাই বলে যে না, এটা তাদের কারোর পুতুল নয়। তিনি সেই পুতুলটাকে নিয়ে নিজের বাড়িতে এসেছিলেন, নিজের মেয়েকে দিয়েছিলেন। তারপর থেকেই অদ্ভুতভাবে সেই মার্সেলা সারাদিন সারাক্ষণ ওই পুতুলটাকে নিয়েই খেলাধুলা করে, জড়িয়ে ঘুমায়, তাকে খাওয়ায়, মানে সারা দিন সে ওই পুতুলটার সাথে সময় কাটায়। বাবা জনির কিন্তু মাঝে মধ্যে অদ্ভুত লাগতো যে হঠাৎ করে এই পুতুলটা আমার মেয়ের এতখানি প্রিয় হলো কিভাবে। হঠাৎ করেই বাড়ি থেকে পুতুলটা উধাও হয়ে যায়। ভদ্রলোক আবার আগের মতো অবাক হয়েছিলেন, সব জায়গায় খোঁজাখুঁজি করেছিলেন, তিনি তার মেয়ে কোথাও পাওয়া যায়নি সেই পুতুলটাকে। অদ্ভুতভাবে পুতুলটা বাড়িতে এসেছিল, আবার অদ্ভুতভাবেই উধাও হয়ে গেছিল। অন্যদিকে তার মেয়ে খুব কান্নাকাটি করেছিল, তারপরে সে খুব অসুস্থ হয়ে গেছিল। অসুস্থতার জন্য তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। ভ্যাকসিন কাজ করেনি, উল্টে বিপরীত এফেক্ট হয়েছিল সেই বাচ্চাটার শরীরে। মাত্র 13 বছর বয়সে রাইটার জনি গ্রুয়েলের বাচ্চা মেয়ে মার্শালা মারা গেছিল। জনি গ্রুয়েল সেই সময় বাচ্চাদের জন্য গল্প লিখছিলেন। তিনি 1918 সালে একটা বই পাবলিশ করেছিলেন। বইপ্রেমীরা সারা আমেরিকা জুড়ে তার লেখা বই পড়েছিল। বইটার নাম ছিল র্যাগেডি অ্যান্ডি স্টোরিজ। তিনি নিজের মেয়ের ব্যাপারে, ওই ডলের ব্যাপারে, যেটার নাম তিনি দিয়েছিলেন অ্যানাবেল। যাই হোক, অ্যানাবেল ডলের ব্যাপারে তিনি এই পর্যন্ত কিভাবে তার বাড়িতে হঠাৎ করে একটা পুতুলের উদয় হলো, আবার সে হঠাৎ উধাও হলো, মেয়ের সাথে তার এত আন্তরিকতা, আবার মেয়ে হঠাৎ করে সেই পুতুলটাকে হারিয়ে অসুস্থ হলো, তারপর সে মারা গেল, সমস্ত গল্প তিনি এই বইটাতে লিখেছিলেন। বইয়ের কভার ফটোতে তিনি ওই পুতুলটা ফটোও দিয়েছিলেন। যারা যারা ওই বইটা ওই সময় পড়েছিল সবাই কিন্তু ওই ডলটাকে দেখেছিল। হঠাৎ করে বলেছিলাম যে পুতুলটা উধাও হয়েছিল, তারপরে কিন্তু কোথাও কোনোভাবে ওই পুতুলের কোনো উল্লেখ বা কেউ তাকে দেখলো এরকম ঘটনা শুনতে পাওয়া যায় না। বহু বছর কাটে, 1970 সালে একটা অ্যান্টিক স্টোর, হবি স্টোর দোকানটার নাম, সেখানে একজন ভদ্রমহিলা নিজের মেয়ে, একজন নার্সিং এর স্টুডেন্ট, হোস্টেলে থাকতো। তার জন্মদিন ছিল, তার নাম ডোনা। ডোনার জন্মদিনের জন্য ডোনার মা কোনো একটা গিফট কিনতে গেছিল ওই অ্যান্টিক শপে। সেখানে গিয়ে সে একটা পুতুল দেখতে পায়। পুতুলটা একটু তার অদ্ভুত লেগেছিল। মেয়ে যদিও বড় হয়ে গেছে, ছোটতে পুতুল ভালোবাসতো, তাও তার কেন জানি না মনে হয়েছিল যে ওই পুতুলটা মেয়েকে গিফট করা উচিত। তিনি ওই পুতুলটা সেখান থেকে কিনে এনেছিলেন, এনে রেখেছিলেন, মেয়েকে দিয়েছিলেন। আসলে এই পুতুলটাই কিন্তু সেই বহু বছর আগে জনি গ্রুয়েলের বাড়ি থেকে হারিয়ে যাওয়া মার্শালার পুতুল অ্যানাবেল। সেই পুতুলটা এবার ডোনার পুতুল হয়েছিল। ডোনার মা ডোনাকে বার্থডেতে গিফট করেছিল।
মা পুতুলটা দিয়েছে, কাছে রাখা উচিত, মায়ের স্মৃতি হিসাবেই রাখা উচিত। সেই জন্য ডোনা সেই পুতুলটাকে নিয়ে নিজের হোস্টেলে গেছিল, হোস্টেলে রেখে দিয়েছিল। হোস্টেলে ডোনার দুজন আরো রুমমেট ছিল। দুজনের মধ্যে একজন রুমমেট যার নাম ছিল লু। লু কিন্তু খুব ভয় পেত ওই পুতুলটাকে, লু এর ভালো লাগতো না। লু বারবার ডোনাকে বলতো যে চলো ওই পুতুলটাকে ফেলে দিই, কিন্তু ডোনার মা যেহেতু দিয়েছে, ডোনা পুতুলটাকে ফেলতে চাইছিল না। ডোনা একটা জায়গায় সাজিয়ে রেখে দিয়েছিল পুতুলটাকে। ডোনা, লু আর অ্যান্ডি তিনজন ওই রুমে থাকতো। তিনজনেই লক্ষ্য করতে শুরু করে যে পুতুলটার জায়গা চেঞ্জ হয়। ছোট্ট হোস্টেলের রুম, ডোনা যেখানে পুতুলটাকে রেখে যায়, যখন তারা ফিরে আসে দেখে পুতুলটা অন্য জায়গায় আছে। তিনজনেরই ব্যাপারটা মনে হচ্ছিল, তিনজন তিনজনের সাথে এই ব্যাপারে আলোচনা করলে সবাই বলে এটা হতে পারে না। ছোট্ট পুতুল, নির্জীব পুতুল, সে কিভাবে রুমের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এবার ডোনা মনে ভাবে যে আমি আজকে ঠিক একটা জায়গায় পুতুলটাকে রেখে দিয়ে যাব, বন্ধুরা সাক্ষী থাক, বাড়ি এসে দেখব পুতুলটা কোথায় আছে। তারা রুম লক করে চলে গেছিল। যখন কলেজ থেকে ফিরেছিল, এসে দেখে সেই ছোট্ট পুতুল বন্ধ দরজা, লক করা দরজার বাইরে বসে আছে। এবার কিন্তু তাদের ব্যাপারটা অদ্ভুত লেগেছিল। তাও কিন্তু ডোনা পুতুলটাকে ফেলে দিতে চাইছিল না, কারণ মা গিফট করেছে। এইভাবে কিন্তু 1 মাস কেটেছিল, পুতুলের জায়গা চেঞ্জ হচ্ছিল, কিন্তু পুতুল তেমন ভাবে কোনো অ্যাক্টিভিটি করেনি যার জন্য তাদের অসুবিধা হবে বা তারা সেই পুতুলটাকে কোথাও ফেলে দেবে। 1 মাস পর একদিন ডোনা নিজের রুমে ঢুকেছিল, এসে দেখে যে চামড়ার পৃষ্ঠা, চামড়ার পেজ, যেরকম বহু পুরনো আমলে হয়তো ব্যবহার করা হতো, সেই রকম একটা পেজে লেখা আছে হেল্প মি। সেটা তাদের ঘরে পড়ে রয়েছে। ডোনা অনেক ভাবে যে এই হেল্প মি লেখা কাগজটা কোথা থেকে এলো, কিন্তু সে অনেক ভাবার পরেও বুঝতে পারলো না যে এলো কোথা থেকে। আবার নেক্সট ডে আবার ওই ধরনের চামড়ার পেজে লেখা হেল্প মি, এবার কিন্তু একটা নয়, বেশ কয়েকটা পেজ। তারপরের দিন সারা ঘর ভর্তি পেজ, সেই রকম পেজে লেখা রয়েছে হেল্প মি। এবার কিন্তু তাদের দুজনের ভয় লাগছে। একদিন ডোনা কলেজ থেকে ফিরে এসে দেখেছিল ওই পুতুলটার বুকে আর পিঠে রক্তের দাগ। ডোনা একজন মেডিকেল স্টুডেন্ট, তার বুঝতে একটুও সন্দেহ ছিল না যে ওগুলো রক্তের দাগ, কিন্তু পুতুলটা ঘরে বসে রয়েছে, রক্তের দাগ আসবে কোথা থেকে? ডোনার দুই বন্ধু কিন্তু প্ল্যানিং করছে যে পুতুলটাকে আর রাখা যাবে না। বিশেষ করে ডোনার বান্ধবী লু, যে একদম পছন্দ করে না ওই পুতুলটাকে, সে রোজ ডোনাকে বলছে হয় ওই পুতুলটাকে বাইরে কোথাও ফেলে দিতে হবে, না হলে পুতুলটা কাউকে দিয়ে দিতে হবে। কিন্তু পুতুলটা তখনও তাদের হোস্টেলের ওই থাকার রুমে রয়েছে। একদিন লু কলেজ থেকে একটু আগে এসেছে, সে নিজের রুম থেকে চিৎকার শুনতে পেয়েছিল ডোনার। ছুটে আসে, এসে দেখে ডোনা সেখানে নেই। এবার ডোনা আর অ্যান্ডি দুজন কলেজ থেকে ফিরছে, তারা চিৎকার শুনতে পেয়েছিল লুয়ের। তারা যখন ছুটে আসে দেখে লু রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। সে বলছে ওই পুতুলটা নাকি তার উপর অ্যাটাক করেছিল, তার শরীরে সত্যি সত্যি 7খানা গভীর আঘাত পাওয়া গেছিল। তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, 2 দিন সময় লেগেছিল, তবে অদ্ভুত ভাবে ওই ডিপ ডিপ আঘাতগুলো ঠিক হয়ে গেছিল। 2 দিনের মধ্যেই সে সুস্থ হয়ে গেছিল, কিন্তু তারপর থেকে সে আরো বেশি ভয় পেতে শুরু করে। আর সে হসপিটালে থাকাকালীন ডোনা আর অ্যান্ডি কাছাকাছি যে চার্চ আছে সেখানকার ফাদারের সাথে দেখা করে, সেখানকার বিশপের সাথে দেখা করে, এমনকি যে সিনিয়র ফাদার ছিল তাদেরকে তার কাছে পাঠানো হয়। তারা পুরো ব্যাপারটা সেখানে গিয়ে বলে। তখন সেই সিনিয়র ফাদার বলেছিলেন যে ওই ডলটাকে আর কোনোভাবে তোমাদের সাথে তোমাদের রুমে রাখা চলবে না। মনে হচ্ছে ওই
ডলের মধ্যে কিছু না কিছু একটা ভৌতিক ব্যাপার, একটা শয়তানের সঙ্গে যুক্ত ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে। এবার সেই সিনিয়র ফাদার, চার্চের সিনিয়র ফাদার, যার নাম ছিল কুক, তিনি যোগাযোগ করেছিলেন প্যারানর্মাল এক্সপার্ট হাজবেন্ড ওয়াইফ, সেই সময় আমেরিকাতে বিখ্যাত তাদের নাম। তারা এই সমস্ত কাজ, প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে গবেষণা করতেন। তাদেরকে খবর দেওয়া হয়, তাদের নাম হচ্ছে লরেন ওয়ারেন, এডওয়ার্ড ওয়ারেন। দুজনকে খবর দেওয়া হলে তারা আসেন, এসে সেই অ্যানাবেল ডলকে খুব ভালোভাবে দেখেছিলেন, কোথা থেকে কিভাবে সেই পুতুল সেখানে এলো সেগুলো জেনেছিলেন। জানার পরে বলেছিলেন যে 1 সপ্তাহ আমরা এই পুতুলটাকে ওয়াচ করব, অবজারভেশনে রাখবো, দেখবো এর অ্যাক্টিভিটি, এর মধ্যে কি আছে সেটা বোঝার চেষ্টা করব। তারা 7 দিন ধরে ওখানে থাকার পর, রিসার্চ করার পর, ডোনাকে, সিনিয়র ফাদারকে, সবাইকে জানিয়েছিল যে ওই পুতুলটার মধ্যে একটা দুষ্টু আত্মা রয়েছে, যে একখানা শরীর খুঁজছে, যার পছন্দ হয়েছে ডোনার শরীরটা। সেই জন্য ডোনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে সে পছন্দ করে না, সে কোনোভাবে ডোনার মধ্যে প্রবেশ করতে চাইছে। এই সমস্ত ব্যাপার ডোনাকে জানাবার পর তারা বলেছিলেন যে ওই পুতুলটাকে ডোনার কাছে না রাখাটাই ভালো। ডোনাও বলেছিল যে কি করা যায় তাহলে এই পুতুলটাকে নিয়ে। তো সেই হাজবেন্ড আর ওয়াইফ, তারা তাদেরই একটা মিউজিয়াম আছে আমেরিকার ওয়াশিংটনে, সেখানে সেই পুতুলটাকে নিজেদের সাথে নিয়ে গেছিলেন, নিজেদের গাড়িতে রেখে নিয়ে গেছিলেন। তারা বলেছিলেন যে আমরা ওই পুতুলটাকে আরো রিসার্চ করে দেখতে চাই। সেই পুতুলটাকে নিয়ে তারা যখন যাচ্ছেন, তারা লক্ষ্য করেছিলেন মাত্র আধ ঘন্টা মতো গাড়িতে দূরত্ব তারা যেখানে থাকেন সেখানে যাওয়ার, কিন্তু 4.5 ঘন্টা টাইম লেগেছিল তাদের যেতে। অদ্ভুতভাবে গাড়ির সব পার্টস গুলো খারাপ হয়ে গেছিল, গাড়ি চলছিল কিন্তু গাড়ি যেন এগোচ্ছিল না। কোনোভাবে তারা নিজেদের যে মিউজিয়াম রয়েছে সেখানে গিয়ে পৌঁছেছিলেন। সেখানে তারা কিন্তু আর রিসার্চ করেননি, তারা একটা কাঁচের বাক্সতে ওই অ্যানাবেল ডলকে রেখে দিয়েছিলেন। সেই ডলের সাথে নিচে লেখা রয়েছে কাছে যাওয়া মানা, কোনো রকম ভাবে হাত দেওয়া মানা, এই কাঁচের বক্স থেকে তাকে বের করা যাবে না, বের করলে হয়তো ক্ষতি হতে পারে। তারপরে মোট 55 বছর অ্যানাবেল ডল ওখানেই বন্ধ রয়েছে। লোকজন কিন্তু যায়, টিকিট কেটে দেখে, দূর থেকে দেখে। ডল বন্ধ আছে ওকলক মিউজিয়ামে। একজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ওখানে দেখতে যায়। সবাই কিন্তু সিরিয়াসলি ব্যাপারটাকে দূর থেকে দেখে, দেখে চলে আসে। কিন্তু ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা দুজন যখন গেছিল, বয়ফ্রেন্ড ওই অ্যানাবেল ডলকে নিয়ে হাসাহাসি মজা করেছিল। সে বারবার সেই ডলটাকে বলেছিল তুমি নাকি এত শক্তিশালী, তোমার এত ঘটনা শুনি, এত গল্প শুনি, কই তোমার যদি সাহস থাকে, তোমার ক্ষমতা থাকে, কই আমাকে কিছু করে দেখাও। এই কথা সে বারবার বলেছিল। তার গার্লফ্রেন্ড মানা করেছিল যে হাসার দরকার নেই, হাসা উচিত না, কিন্তু বয়ফ্রেন্ড তার কথা শোনেনি, পুতুলটাকে একটা জোকের মতো ট্রিট করেছিল। ওই মিউজিয়াম দেখার পরে যখন তারা নিজেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল, হঠাৎ করেই তাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। ছেলেটা কিন্তু সঙ্গে সঙ্গে সেইখানেই মারা গেছিল। মেয়েটাকে 1 বছর হসপিটালে থাকতে হয়েছিল। সেই সময় কিন্তু কোনো লোকজন জানতো না ওই ব্যাপারটা। তবে পরবর্তীকালে যখন মেয়েটার কাছে জিজ্ঞেস করা হয় যে কিভাবে এই অ্যাক্সিডেন্ট হলো, কে দোষী, তখন মেয়েটা রিপোর্টারদেরকে এই ঘটনা শুনিয়েছিল যে তার বয়ফ্রেন্ড সমানে ওই অ্যানাবেল ডলকে নিয়ে মজা করছিল, অ্যানাবেল ডলকে দেখে হাসছিল। তারপরে এই ঘটনা ঘটেছে। তারপরে 55 বছর একইভাবে অ্যানাবেল ডল ওই মিউজিয়ামে রয়েছে। যখন যখন লোকেরা চায়, যায়, টিকিট কেটে দেখে। 2025 সালে 55 বছর বয়সী একজন প্যারানর্মাল এক্সপার্ট, আগে তিনি আর্মিতে ছিলেন, তার নাম ড্যান রিভেরা। তিনি প্যারানর্মাল
এক্সপার্ট আগেই বলেছি। তিনি ভেবেছিলেন একটা কাজ করবেন, বিভিন্ন রহস্যময় জিনিসপত্র যেগুলো মিউজিয়ামে বন্ধ আছে, মিউজিয়ামে গেলে লোকজন দেখতে পায়, যারা মিউজিয়াম পর্যন্ত বেড়াতে আসতে পারে না, যারা হয়তো ব্যস্ত মানুষজন, তাদের দেখা হয় না। তিনি ঠিক করেছিলেন যে তিনি ওই মিউজিয়ামের জিনিসপত্রগুলোকে নিয়ে গিয়ে আমেরিকার বিভিন্ন শহরে ঘুরে ঘুরে লোকজনকে সহজে দেখার ব্যবস্থা করবেন। তিনি সেটা করেও ছিলেন। 13 জুলাই 2025 ওয়াশিংটন থেকে প্রায় 450 কিলোমিটার দূরে পেনসিলভেনিয়া নামের একটা জায়গাতে তার ভ্যানে করে তিনি অন্য অনেক কিছুর সাথে অ্যানাবেল ডলকে নিয়ে গেছিলেন। তার একটা টিম ছিল, তারা সারাদিন ধরে ওই ডলটা সব লোকজনের জন্য দেখার ব্যবস্থা করেছিলেন। $50 ছিল টিকিটের দাম, ওই 4,500-5,000 মতো দাম ছিল। লোকজন আসে, ভিড় করে দেখে, যারা কখনোই অ্যানাবেল ডলকে দেখেনি, শুধু সিনেমাতে দেখেছে বা হয়তো কোনো গল্পে পড়েছে, তারা সত্যিই খুশি হয় দেখে। সারাদিন কাটে, প্রচুর লোক ভিড় করে অ্যানাবেল ডলকে দেখেছিল। রাত্রির হয়ে যায়, রাত্রেবেলায় যে যার হোটেল রুমে ঘুমিয়েছিল। যখন অনেক বেলা হয়ে গেছিল, নেক্সট ডে কিন্তু আবারও কোথাও একটা এক্সিবিশন হবে সেই ডলের। বারবার সেই ভদ্রলোক ড্যান রিভেরাকে ডাকা হচ্ছে, তিনি সাড়া দিচ্ছেন না। তারপরে হোটেল স্টাফদেরকে বলে একটা মাস্টার কি আনিয়ে যখন রুম খুলে ভেতরে যাওয়া হয়, তখন দেখা যায় অদ্ভুতভাবে ভদ্রলোক রাত্রে মারা গেছেন। পোস্টমর্টম হয়েছিল, লোকজন মানে তার টিমের লোকজনের মনে হচ্ছিল যে এটা অ্যানাবেল ডল করেছে। তবে বিজ্ঞান এখনো এই ধরনের কথা মানতে চায় না। পোস্টমর্টম হয়েছিল, পোস্টমর্টমে বলা হয়েছিল যে হয়তো এটা হার্ট অ্যাটাক। তবে তার বাড়ির লোকজন, তার টিমের লোকজন সবাই এটাই বলছে যে হার্টের কোনো সমস্যা তার ছিল না। তবে আজকাল কখন কোথায় কার হার্টের সমস্যা দেখা দেয় বা হার্ট ফেল হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, কেউ বলতে পারে না। তবে একটা রহস্য আবারও তৈরি করেছিল ওই অ্যানাবেল ডল। নেক্সট ডে সারা আমেরিকা জুড়ে, আমেরিকা কেন, সোশ্যাল মিডিয়ার মারফত সারা বিশ্বের লোকজন জানতে পেরেছিল যে অ্যানাবেল 55 বছর মিউজিয়ামে কাঁচের বক্সে বন্ধ থাকার পর আবারও বেরিয়ে আরো একটা প্রাণ কেড়ে নিল। কিন্তু আসল সত্যিটা কারো জানা নেই। তখন কিন্তু ওই টিমটা দুভাগে ভাগ হয়েছিল। একদল বলছিল যে এরকম শো তারা আমেরিকাতে করে বেড়াবে, কারণ ড্যান রিভেরার শেষ ইচ্ছা এটাই ছিল যে সব জায়গায় লোকজন যেন এই ভৌতিক বা এই রহস্যময় জিনিসগুলোকে দেখতে পায়। অন্য আরো একদল বলে যে না, তারা আর এই রহস্যময় জিনিসগুলোকে নিয়ে ঘোরাঘুরি করবে না, যেমন ভাবে ওগুলো ছিল ঠিক সেইভাবে রেখে দেবে। পরবর্তীকালে কি হয়েছিল সে বিষয়ে ঠিক জানা নেই। সত্যি সত্যি কিন্তু ঘটনাটা ভীষণ রহস্যময়, সন্দেহজনক। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কি ধরনের গল্প শুনতে চান অবশ্যই জানাবেন।